সাফটা সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট সাফটা সার্কভুক্ত দেশসমূহ নিজেদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে যে চুক্তিতে আবদ্ধ হয় তাকেই দক্ষিণ এশীয় অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি বা সাফটা বলে। সার্কভুক্ত দেশসমূহ নিজেদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে যে চুক্তিতে আবদ্ধ হয় তাকে দক্ষিণ এশীয় অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি বা সংক্ষেপে সাফটা বলে। শুরুতে সার্কভুক্ত দেশসমূহ ছিল 7টি, যথা বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও পাকিস্তান। শুরুতে সার্কভুক্ত দেশ ছিল 7টি, যথা বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও পাকিস্তান। 2007 সালে আফগানিস্তান এই সংস্থায় যোগ দেওয়ায় এখন এর সদস্য সংখ্যা 8টি। 2007 সালে আফগানিস্তান এই সংস্থায় সার্কভুক্ত দেশসমূহ নিজেদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে যে চুক্তিতে আবদ্ধ হয় তাকে দক্ষিণ এশীয় অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি বা সাফটা বলে। শুরুতে সার্কভুক্ত দেশসমূহ ছিল 7টি, যথা বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও পাকিস্তান। 2007 সালে আফগানিস্তান এই সংস্থায় যোগ দেওয়ায় এখন এর সদস্য সংখ্যা 8। 1985 সালে ঢাকায় প্রথম সার্ক সম্মেলনের পর থেকে দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলাপ আলোচনা চলতে থাকে। 1995 সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সার্কের 8ম সম্মেলনে 1995 সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সার্কের 8ম সম্মেলনে সাফটা চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় এবং 1995 সালের 8 ডিসেম্বর থেকে কার্যকর হয়। 1995 সালের 8 ডিসেম্বর থেকে সাফটা চুক্তি কার্যকর হয়, যা সাফটা চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় নয়াদিল্লিতে 8ম সার্ক সম্মেলনে। সালটি ছিল 1995 সালের মে মাস। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাফটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সহযোগিতাকে আরও অর্থবহ করার লক্ষ্যে, অর্থাৎ সার্কভুক্ত দেশসমূহের মধ্যে সহযোগিতাকে আরও অর্থবহ করার লক্ষ্যে 2004 সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বাদশ সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য এলাকা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া সাফটা চুক্তি স্বাক্ষরিত হয়। আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে সাফটা মানে হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, যেটি 1995 সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সার্কের 8ম সম্মেলনে সাফটা চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় এবং 1995 সালের 8 ডিসেম্বর থেকে কার্যকর হয়। অর্থাৎ সার্কের 8ম সম্মেলনে সাফটা চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়, এটি ভারতের নয়াদিল্লিতে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সাফটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাফটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এখানে এরিয়াও লিখেছে আছে। যাই হোক, সহযোগিতাকে আরও অর্থবহ করার লক্ষ্যে সার্কভুক্ত দেশসমূহের সহযোগিতাকে আরও অর্থবহ করার লক্ষ্যে 2004 সালের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বাদশ সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এরিয়া সাফটা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি বাস্তবায়নের লক্ষ্যে সেন্সিটিভ লিস্ট, রুলস অব অরিজিন, কারিগরি সহায়তার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ এবং শুল্ক হ্রাসের ফলে স্বল্পোন্নত দেশসমূহের রাজস্ব ক্ষতিপূরণের চূড়ান্তকরণ সহ বিভিন্ন বিষয় আলোচনার পর সকল দেশের অনুসমর্থনের মাধ্যমে তা 2006 সালের প্রথম 1 জানুয়ারি থেকে কার্যকর হয়। সাফটা চুক্তি কিন্তু কার্যকর হয় 2006 সালের 1 জানুয়ারি থেকে। সাফটা চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সেন্সিটিভ লিস্ট, রুলস অব অরিজিন, কারিগরি সহায়তার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ এবং শুল্ক হ্রাসের ফলে স্বল্পোন্নত দেশসমূহের রাজস্ব ক্ষতিপূরণ চূড়ান্তকরণ সহ বিভিন্ন বিষয় আলোচনার পর সকল দেশের অনুসমর্থনের মাধ্যমে 2006 সালের 1 জানুয়ারি থেকে সাফটা চুক্তি কার্যকর হয়। সাফটা চুক্তির দুটি প্রধান বিষয়ের একটি হলো সেন্সিটিভ লিস্টের পণ্যের সংখ্যা কমানো এবং সেন্সিটিভ লিস্টের বাইরের পণ্যের ক্ষেত্রে ট্যারিফের হার 0% থেকে 5%-এর মধ্যে নামিয়ে আনা।
সাফটা চুক্তির দুটি প্রধান বিষয়ের একটি হলো সেন্সিটিভ লিস্টের পণ্যের সংখ্যা কমানো এবং সেন্সিটিভ লিস্টের বাইরের পণ্যের ক্ষেত্রে ট্যারিফের হার 0% থেকে 5%-এর মধ্যে নামিয়ে আনা। সাফটা চুক্তির দুটি প্রধান বিষয়ের একটি হলো সেন্সিটিভ লিস্টের পণ্যের সংখ্যা কমানো। সাফটা চুক্তির দুটি প্রধান বিষয়ের একটি হলো সেন্সিটিভ লিস্টের পণ্যের সংখ্যা কমানো এবং সেন্সিটিভ লিস্টের বাইরের পণ্যের ক্ষেত্রে ট্যারিফের হার 0% থেকে 5%-এর মধ্যে নামিয়ে আনা। ভারত 9 নভেম্বর 2011 থেকে তাদের সেন্সিটিভ তালিকার পণ্যের সংখ্যা 480-তে কমিয়ে 25 করেছে। ভারত 9 নভেম্বর 2011 থেকে তাদের সেন্সিটিভ তালিকার পণ্যের সংখ্যা 480 থেকে কমিয়ে 25 করেছে। পাকিস্তান সেন্সিটিভ তালিকার বহির্ভূত পণ্যের ক্ষেত্রে 5% শুল্ক হার নির্ধারণ করেছে। পাকিস্তান সেন্সিটিভ তালিকা বহির্ভূত পণ্যের ক্ষেত্রে 5% অর্থাৎ 5% শুল্ক হার নির্ধারণ করেছে। প্রতিটা দেশ তাদের সেন্সিটিভ তালিকায় ঘোষিত পণ্যের সংখ্যা 20% হ্রাস করেছে। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে প্রতিটি দেশ তাদের সেন্সিটিভ তালিকায় ঘোষিত পণ্যের সংখ্যা 20% হারে হ্রাস করেছে। ভারত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বা MOU মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর অধীনে বাংলাদেশকে পোশাক পণ্যের শুল্কমুক্ত এবং কোটামুক্ত সুবিধা দিয়েছে। ভারত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বা MOU মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর অধীনে বাংলাদেশকে পোশাক পণ্যের শুল্কমুক্ত এবং কোটামুক্ত সুবিধা দিয়েছে। উল্লেখ্য 2007 সালের 14তম সার্ক সামিটে আফগানিস্তান সাফটা চুক্তিতে নতুন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। উল্লেখ্য 2007 সালের 14তম সার্ক সামিটে আফগানিস্তান সাফটা চুক্তিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। 2012-13 অর্থ বছরে সাফটার আওতায় বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিল 384.5 মিলিয়ন মার্কিন ডলার। 2012-13 অর্থ বছরে সাফটার আওতায় বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিল 384.5 মিলিয়ন মার্কিন ডলার। দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের সংস্থা আসিয়ান আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক, মনে রাখতে হবে, আঞ্চলিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয় বিভিন্ন পারস্পরিক সহযোগিতা ও অবাধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 1967 সালের 8 আগস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সম্মিলিত প্রয়াসে দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্রসমূহের সংস্থা সংক্ষেপে আসিয়ান গঠিত হয়। আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও অবাধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও অবাধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 1967 সালের 8 আগস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সম্মিলিত প্রয়াসে দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্রসমূহের সংস্থা সংক্ষেপে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ান গঠিত হয়। আসিয়ান গঠিত হয় 1967 সালের 8 আগস্ট। আসিয়ানের মূল লক্ষ্য ছিল সদস্য দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অবাধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলা। সদস্য দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অবাধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলা। আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও অবাধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 1967 সালের 8 আগস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সম্মিলিত প্রয়াসে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের সংস্থা সংক্ষেপে আসিয়ান গঠিত হয়। আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও অবাধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 1967 সালের 8 আগস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সম্মিলিত প্রয়াসে দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্রসমূহের সংস্থা সংক্ষেপে আসিয়ান গঠিত হয়, অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস গঠিত হয়। আসিয়ান গঠিত হয়েছিল মূলত আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে। আসিয়ান গঠিত হয় 1967 সালের 8 আগস্ট। প্রতিষ্ঠাকালে দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি রাষ্ট্র যথা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীগণ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এক বৈঠকে আসিয়ান গঠনের ঘোষণাপত্র স্বাক্ষর করেন। প্রতিষ্ঠাকালে দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি রাষ্ট্র যথা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীগণ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এক বৈঠকে আসিয়ান গঠনের ঘোষণাপত্র স্বাক্ষর করেন। প্রতিষ্ঠাকালে অর্থাৎ আসিয়ান প্রতিষ্ঠাকালে দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি রাষ্ট্র যথা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীগণ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এক বৈঠকে আসিয়ান গঠনের ঘোষণাপত্র স্বাক্ষর করেন। এটি ব্যাংকক ঘোষণা নামে পরিচিত। আসিয়ান ঘোষণাপত্র ব্যাংকক ঘোষণাপত্র নামে পরিচিত। মনে রাখতে হবে, আসিয়ান প্রতিষ্ঠাকালে দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি রাষ্ট্র যথা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীগণ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এক বৈঠকে আসিয়ান গঠনের ঘোষণাপত্র স্বাক্ষর করেন। যেহেতু এটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল, এজন্য এটি ব্যাংকক ঘোষণা নামে পরিচিত। পরবর্তীতে ব্যাংকক ঘোষণার ভিত্তিতে 1976 সালের 24শে ফেব্রুয়ারি আসিয়ান গঠন সংক্রান্ত চূড়ান্ত দলিল তৈরি করে 5টি দেশের রাষ্ট্রপ্রধানগণ ইন্দোনেশিয়ার বালিতে উক্ত দলিলে স্বাক্ষর করেন। পরবর্তীতে ব্যাংকক ঘোষণার ভিত্তিতে 1976 সালের 24শে ফেব্রুয়ারি আসিয়ান গঠন সংক্রান্ত চূড়ান্ত দলিল তৈরি করে 5টি দেশের রাষ্ট্রপ্রধানগণ ইন্দোনেশিয়ার বালিতে উক্ত দলিলে স্বাক্ষর করেন। আসিয়ান গঠনের দলিল তৈরি করা হয় 1976 সালের 24শে ফেব্রুয়ারি এবং এটি ইন্দোনেশিয়ার বালিতে স্বাক্ষর করা হয়। এরপর 1984 সালে ষষ্ঠ সদস্য হিসাবে ব্রুনাই, 1995 সালে সপ্তম সদস্য হিসাবে ভিয়েতনাম, 1997 সালে অষ্টম ও নবম সদস্য হিসাবে মিয়ানমার ও লাওস এবং পরে দশম সদস্য হিসাবে কম্বোডিয়া এতে যোগদান করে। আসিয়ানে 1984 সালে ষষ্ঠ সদস্য হিসাবে ব্রুনাই, 1995 সালে সপ্তম সদস্য হিসাবে ভিয়েতনাম, 1997 সালে অষ্টম ও নবম সদস্য হিসাবে মায়ানমার ও লাওস এবং পরে দশম সদস্য হিসাবে কম্বোডিয়া আসিয়ানে যোগদান করে। মার্চ 2011-তে পূর্ব তিমুর নতুন সদস্য হিসাবে যোগ দেওয়ায় আবেদন করলেও তা এখনও চূড়ান্তভাবে গৃহীত হয়নি। মার্চ 2011-তে পূর্ব তিমুর নতুন সদস্য হিসাবে যোগ দেওয়ার আবেদন করলেও তা এখনও চূড়ান্তভাবে গৃহীত হয়নি। তাই এ পর্যন্ত আসিয়ানের সদস্য সংখ্যা 10। সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে প্রথম থেকেই প্রতিষ্ঠানটি সদস্য রাষ্ট্রসমূহের সমন্বয়ে অবাধ বাণিজ্য এলাকা স্থাপনের প্রয়াস চালায়। সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে প্রথম থেকেই প্রতিষ্ঠানটি সদস্য রাষ্ট্রসমূহের সমন্বয়ে অবাধ বাণিজ্য এলাকা স্থাপনের প্রয়াস চালায় এবং 1992 সালের জানুয়ারি মাসে আসিয়ানভুক্ত দেশসমূহ আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া আফটা গঠন করে। 1992 সালের জানুয়ারি মাসে আসিয়ানভুক্ত দেশসমূহ আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া আফটা গঠন করে কিন্তু আসিয়ানভুক্ত দেশসমূহ, যেটি হচ্ছে 1992 সালের জানুয়ারি মাসে আফটা গঠনের উদ্দেশ্য ছিল অবাধ বাণিজ্য এলাকা স্থাপন। এটি এখন বিশ্বের 8 নং বৃহৎ অর্থনৈতিক অঞ্চল। অর্থাৎ আসিয়ান হচ্ছে বিশ্বের 8 নং বৃহৎ অর্থনৈতিক অঞ্চল। 2015 সালের মধ্যে উক্ত সংস্থা ইউরোপীয় ইউনিয়নের আদলে আসিয়ান ইকোনমিক কমিউনিটি AEE গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। 2015 সালের মধ্যে আসিয়ান ইউরোপীয় ইউনিয়নের আদলে আসিয়ান ইকোনমিক কমিউনিটি AEC আসিয়ান ইকোনমিক কমিউনিটি AEC আসিয়ান ইকোনমিক কমিউনিটি গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক কি আমাদের প্রথমে জানতে হবে। বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ 7টি দেশ নিজেদের মধ্যে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করে উন্নয়নের জন্য যে উপ আঞ্চলিক জোট গঠন করেছে তাকে বিমস্টেক বলে। বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ 7টি দেশ নিজেদের মধ্যে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করে উন্নয়নের জন্য যে উপ আঞ্চলিক জোট গঠন করেছে তাকে বিমস্টেক বলে।
বিমস্টেক কিন্তু একটি উপ আঞ্চলিক জোট। এটি গঠনের উদ্দেশ্য ছিল সদস্য দেশসমূহের মধ্যে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করা। 1997 সালের 6 জুন ব্যাংককে একটা উপ আঞ্চলিক জোট হিসাবে সংস্থাটি আত্মপ্রকাশ করে। বিমস্টেক কিন্তু আত্মপ্রকাশ করে ব্যাংককে 1997 সালের 6 জুন। এটি কিন্তু উপ আঞ্চলিক জোট হিসাবে আত্মপ্রকাশ করে। প্রথমে 4টি দেশ এতে যোগ দেয়। বিমস্টেকে প্রথমে 4টি দেশ যোগ দেয় এবং দেশগুলোর নামের আদক্ষর অনুযায়ী এর নাম দেওয়া হয় BIST, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, S for শ্রীলঙ্কা, and থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। পরবর্তীতে 1997 সালে 22 ডিসেম্বর ব্যাংককে অনুষ্ঠিত সংস্থার দেশগুলোর মন্ত্রীদের একটা বিশেষ সভায় মায়ানমারকে পঞ্চম দেশ হিসাবে সংস্থায় অন্তর্ভুক্ত করা হয় এবং এর নামকরণ করা হয় বিমস্টেক। পরবর্তীতে 1997 সালের 22 ডিসেম্বর ব্যাংককে অনুষ্ঠিত সংস্থার দেশগুলোর মন্ত্রীদের একটা বিশেষ সভায় মায়ানমারকে পঞ্চম দেশ হিসাবে সংস্থায় অন্তর্ভুক্ত করা হয় এবং এর নামকরণ করা হয় বিমস্টেক। অর্থাৎ সংস্থাটি তো প্রতিষ্ঠিত হয়েছিল 1997 সালের 6 জুন 4টি দেশ নিয়ে। পরবর্তীতে আবার একই বছর 1997 সালের 22 ডিসেম্বর ব্যাংককে কিন্তু এই সংস্থার বিমস্টেকের সংস্থার সদস্য দেশসমূহের মন্ত্রীদের একটা বিশেষ সভায় মায়ানমারকে পঞ্চম দেশ হিসাবে সংস্থার অন্তর্ভুক্ত করা হয়। এরপরে নামকরণ করা হয়েছিল বিমস্টেক। পরবর্তী সময়ে 2004 সালে নেপাল ও ভুটানকে এই সংস্থার অন্তর্ভুক্ত করা হয় এবং এর নামের নতুন পূর্ণাঙ্গ রূপ নির্ধারণ করা হয় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেক দেশগুলোর মধ্যে সহযোগিতার 10টি ক্ষেত্র চিহ্নিত করে। বিমস্টেক তার সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতার 10টি ক্ষেত্র চিহ্নিত করে। প্রতিটা ক্ষেত্রে নেতৃত্ব দানের ভার এক একটা দেশের উপর ন্যস্ত করা হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত 19 নভেম্বর 1998 এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে সহযোগিতার 8টি খাত চিহ্নিত করে দায়িত্ব ভাগ করা হয়। ঢাকায় অনুষ্ঠিত 19 নভেম্বর 1998 এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে সহযোগিতার 6টি খাত চিহ্নিত করে দায়িত্ব ভাগ করা হয়। বাংলাদেশের নেতৃত্বে ব্যবসা ও বিনিয়োগ। বিমস্টেকে বাংলাদেশের নেতৃত্বে ছিল ব্যবসা ও বিনিয়োগ, ভারতের নেতৃত্বে পরিবহন ও যোগাযোগ, মায়ানমারের নেতৃত্বে ছিল শক্তি সম্পদ, শ্রীলঙ্কার নেতৃত্বে ছিল নেপালের নেতৃত্বে ছিল পর্যটন, শ্রীলঙ্কার নেতৃত্বে ছিল প্রযুক্তি, থাইল্যান্ডের নেতৃত্বে ছিল মৎস্য। 2005 সালের 18-19 ডিসেম্বর অনুষ্ঠিত ঢাকায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে সহযোগিতার আরও নতুন 7টি খাত চিহ্নিত করে তার নেতৃত্বদানের ভার পূর্বের ন্যায় বিভিন্ন দেশের উপর অর্পণ করা হয়। সহযোগিতার ক্ষেত্রগুলো হলো: মায়ানমারের নেতৃত্বে ছিল কৃষি, যখন 2005 সালের ক্ষেত্রে, থাইল্যান্ডের নেতৃত্বে গণস্বাস্থ্য, নেপালের নেতৃত্বে ছিল দারিদ্র্য দূরীকরণ, ভারতের নেতৃত্বে সন্ত্রাস দমন ও অপরাধ প্রবণতা রোধ, বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, ভুটানের নেতৃত্বে সংস্কৃতি, থাইল্যান্ডের নেতৃত্বে দেশসমূহের মধ্যে ব্যক্তিত্বে যোগাযোগ এসেছিল। এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2005 সাল থেকে বিমস্টেকের উন্নয়ন অংশীদার হিসাবে কাজ করছে।